মালপোয়াগুলো জাস্ট ফুলছে দেখো। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আর আজকে আমি তো মানে পিঠে তো সেরকম আমি কিছু পারি না, তো আমি ওই কারণে মালপোয়া করেছি। তো মালপোয়াটা দেখলে কেমন গোল গোল টাইপের হয়ে যাবে, সুন্দর হয়েছে মালপোয়াটা। তাই আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে বলে। ভালো করতে পেরেছি। এই মানে এই নিয়ে একবার করেছিলাম, মানে ভিডিওতে একবার করেছিলাম, আর এই নিয়ে একবার দুবার হলো মালপোয়া আমি করলাম। একদম খারাপ হয়নি, মানে ওটাই ভয় পাচ্ছিলাম ঠিকঠাক উঠবে কি না, ঠিকঠাক হবে কি না। তো যাক, ভালোভাবেই হয়েছে। তো ওই মালপোয়াটা আমাদের পাশে একটা দিদি আছে, ওই দিদিকে দেবো। আবার তো কোনো রকম পিঠে পুলি কোনো কিছু খায় না, তো ওর জন্য ওর ওর জন্য বেকার করা, ও তো খেতে চায় না, বাদ দাও। তো আমি খাবো আর একটুখানি ওই পাশে দিদিকে দেবো, ব্যাস ওই হয়ে গেল। আর বাবাকে বলেছিলাম, বাবা বলে যে আসতে পারবে না, বাবার শরীরটা ভালো না। তো ব্যাস ওই অবধি। তো যাই হোক, বাসি করে পিঠে খেলে আরও বেশি মজা লাগে, তাই না, খেতে বলো? তো তাই করেই খাবো, একা আর কত খাওয়া যায়, অল্প করেই বা করেছি। আর এইদিকে হচ্ছে আয়ুষের গরু দুধ আনতে যাবো। আর বলো না, আজকে না একদম যেতে ইচ্ছা করছে না, কিন্তু না মানে কী করবো, যেতে হবে, অনবর আসতে একটু লেট হবে। তো আমি আয়ুষকে নিয়ে এখন বেরিয়ে যাবো দুধ আনতে। আর সকাল থেকে দেখেছো কি বাইরে হাওয়া দিচ্ছে, দেখেছো? খুব শীত করছে, এই না হলে পৌষ সংক্রান্তি বলে। যাই দেখো, শীতটা কিন্তু অনেকটাই কিন্তু কমেছে, আস্তে আস্তে আরও কমে যাবে। আজকে একটু ঠান্ডা, মকর সংক্রান্তি, তার জন্য একটু ঠান্ডা তো থাকবেই। দেখো শীতটা কিন্তু কাল রাত থেকে অনেকটাই কম কম লাগছিল, আস্তে আস্তে কমবে। এবার আসছে গরম, বাবা বিশাল ব্যাপার গরমে। যাই হোক, তো চলো ব্লগটা আমি এখানেই শুরু করলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা নিয়ে নিয়েছি, যাওয়ার সময় দিয়ে চলে যাবো। আবার ওইখানে যায়। আজকে নিয়ে দুধ আনতে গেছিলাম, তো একা হাতে না বাচ্চা নিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় না, তো মানে এক হাতে বাচ্চা আর এক হাতে ব্যাগ থাকলে না ভিডিও করা যায় না। তবে ওই কারণে ভিডিও আর করতে পারিনি। আর বাড়িতে দেখো আমার ছেলেকে, দেখো কি করছে, দেখো এটা কি হচ্ছে, আমার মেকআপের জিনিস নিয়ে সব টেনে বার করলো, জানো তো। দুষ্টু, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ইয়ে বাবা, সব বক্স টক্স খুলে কি করছে দেখো না। দেখি দেখি দেখি, কিছু নেই। দেখলে তো, প্রচুর দুষ্টু আমার ছেলে, প্রচুর দুষ্টু। তো পাশে দিদিটাকে মালপোয়া দিতে গেছে, তো দিদি বলছে কি, তোর মালপোয়া তো মনে হচ্ছে আলুর চপ হয়ে গেছে। বলছে আমাকে ডাকতে পারতিস, আমি না হেল্প করতাম, কিন্তু আমি মানে ভাবছি এবার ডাকবো, করবো, ওই জন্য ডাকিনি আর কিছু। ওই যা পেরেছি তাই করে দিয়েছি। দিদি একটু মানি গুছি নাও, পরের বার যখন করবো তোমাকে ডাকবো, তোমাকে একটু দেখিয়ে দিও। বাবা জল খাচ্ছে বলে ও জল খাবে, দেখো কাণ্ড ফেনা, দেখো জল চাইছে আবার। খাচ্ছ, জল খাচ্ছ? একটু আগেই অন্য বাড়িতে এসছে, তো আসার সময় বললাম না আজকে দেরি হবে, তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন ঘুরিতে বাজে 11:30। আজকে রান্না সেরকম কিছু করিনি, ও বললো খেয়ে আসতে বলে, আমি কিছু রান্না সেরকম করিনি। যা দুপুরে আছে তাই হবে, ভাত আছে ওগুলো ফ্রিজে তুলে দেবো। আমার মালপোয়া দিয়েই আজকে খাওয়াটা শেষ করবো, রাতে আমি ওইটাই খেয়ে নেবো, আর কিছু খাবো না। আর আসার সময় বাজার অনেক সস্তায় পেয়েছে, তার জন্য কী কী নিয়েছে তোমার চলো দেখাই। এই দেখো পেঁয়াজ নিয়ে এসছে। পেঁয়াজ কত এনেছো? পেঁয়াজ কত এনেছো? 1 কিলো না? কত টাকা নিয়েছে? 38 টাকা। এটা বোধহয় একটু বেশি দাম নাকি? আর আলু, নতুন আলু, নতুন আলু কত? 17 টাকা কিলো, তাই তো? এটা কত এনেছো? 2 কিলো এনেছে। আর ব্রকুলি গুলো দেখো, টাটকা ব্রকুলি, 10 টাকা করে না? এই দেখো ব্রকুলি গুলো 10 টাকা করে নিয়ে এসছে, দুটো ব্রকুলি নিয়ে এসছে। আর টমেটো আর টমেটো হচ্ছে 10 টাকার হাফ কিলো এনেছে, দেখো। আর পেঁয়াজ কলি 20 টাকার। এই দেখো পেঁয়াজ কলি দেখো 20 টাকার। এই পুরো বাজারটা নিয়ে এসে দেখো কত সস্তায় পেয়েছে।
একটু রাত হলে না এই আসার সময় বাজারটা খুব সস্তায় পাওয়া যায়, অনেক কিছু কম দামে পাওয়া যায়, যেহেতু ওঠার টাইম হয়ে যায় তো অনেকটাই সস্তায় পাওয়া যায়। তো আজকে ফ্রিজে এত সবজি হয়ে গেছে না, সবজি মাছ পুরো ঠাসা, ওগুলো একদম ভরে সবসময় রেখে দেয়। তো এতগুলো, দুটো মানুষ, আড়াইশো কথা বার্তা, ও তো একটু করে খায়, আর দুটো মানুষ তো এত সবজি, মানে কি বলবো, কত খাবো, কত খাওয়া যায়। অন্য বলছে কি শীতের সময় যত পারো সবজি খেয়ে নাও, যেরকম সবজি সেরকম মাছ, মাছ না হলে ওর একটু অসুবিধা হয়। আর সত্যি কথা বলতে মাছ হলে না মনে হয় একটা মেন তরকারি যেন হয়ে গেছে, এরকম একটা মনে হয়। আর আজকে দেখো ঝুড়ি নাকি সাজাচ্ছে। মাম্মা কি ওইটা কি করছো? বা সাজিয়ে দিয়ে খেয়ে এখন খেলা শুরু করে, এখন 11:30 বাজে, ও খেলবে এখন। কি করছো ঝুড়িগুলোকে নিয়ে তুমি? আর 11:30-টার সময় খাইয়ে দিয়েছি, এখন খেলবে। কত সস্তায় বাজারে পেয়েছি, এটাই বলছি এবার রাত্রে করে না বাজারে যাবে, তাহলে অনেকটা সস্তা পাওয়া যাবে। বড় হাসছে। তো চলো, ব্লগটা আজকে এখানে এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, গুড নাইট সবাইকে।